এই যে টমেটোর চাটনি করেছি, এতে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি আর বাদাম ভেজে এই যে ছোটো ছোটো দানা সাদা রয়েছে ওগুলো গুঁড়িয়ে দিয়েছি। আর ফুলকপি আলু ভাজা করেছি, ঢেঁড়স ভাতে দিয়েছি। আর এতে ফুলকপি আলু টমেটো দিয়ে পোস্ত করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি। আর ফুলকপি আলু ভাজাতেও স্বাদ মতো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। টমেটো চাটনিতে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরকম ধর করে আপনারা করবেন, খাবেন। আর আমাকে লাইক করবেন, আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমাকে যারা নতুন মুখ নিয়ে আসছেন আমার রান্না করে, তারা অবশ্যই আমাকে যেন সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আর কেমন হয়েছে কালারটা আগে দেখুন, পোস্তর কালারটা কত সুন্দর হয়েছে। ওই যে পাকা টমেটো দিয়েছি, আমি একটু টমেটো দিই। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়েছি, যার জন্য রঙটা বেশ লাল হয়েছে। এতে হলুদ চলে না, মিষ্টিও চলে না। আপনারাও এরকম ধারা করে করবেন, খাবেন। আর আমাকে লাইক করে আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো আপনাদের পছন্দ হয়েছে সেটাই আপনারা লিখে আমাকে জানাবেন, তবে তো আমার ভালো লাগবে। আর এটা শুধু নুন দিয়ে মাখা হয়েছে, এটা তেল ফেল কিচ্ছু দিই না, নুন দিয়ে মেখে। আর ঝালও না, ওটা ভাতের সঙ্গে ঢ্যাঁড়স সিদ্ধ করতে দিই। তারপরেতে ভাত আলাদা তুলে নিয়ে তখন এই ঢ্যাঁড়স ভাতগুলো আলাদা করে মেখে এরকম রেখে দিই। আমার বাড়িতে খেতে সবাই ভালোবাসে ঢ্যাঁড়স সিদ্ধ। আর আপনারাও এরকম ধারা করে করবেন, করে খেয়েই দেখবেন না গরম ভাত দিয়ে ঢ্যাঁড়স ভাতে খেতে কেমন লাগে। তারপর আমাকে লিখে পাঠাবেন। আর আপনারা দেখতে থাকুন। আর আমার রান্নাগুলো আপনারা ঘরে নিজেরা করে খেয়ে আমাকে যেন বলবেন যে হ্যাঁ এরকম রান্না করে খেতে ভালো লাগে, স্বাদ আসে। আপনারাও এইরকম করবেন, খাবেন। আর আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। যারা নতুন মুখ নিয়ে আসছেন তারা অবশ্যই আমাকে যেন সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আর একবারই করবে। ক্যামেরাম্যান তখন না থাকার জন্য আমি দেখাতে পারি না। সকালে উঠে বেরিয়ে যায়, তারপরে এই আসে 1:15, 12:30, 12টা, 1টা নাগাদ আসে। তারপরেতে আমি এইগুলো দেখাই, তখন তার ওগুলো থাকে না কো। আর আমি একটু টাইমকে মেনটেন করে চলি, যার জন্য দেরি হয় না, করতে পারি না। এইরকম আপনারাও করবেন। আর আমার সঙ্গে সাথে থাকবেন। কেমন কালার হয়েছে সেটা বলবেন, খেতে থালি কীরকম হবে সেটাও বুঝতে পারবেন। কালার যখন ভালো এসেছে তখন খেতেও ভালো লাগবে গরম ভাত দিয়ে।